এটা তো আরেক ধরনের ফ্যাসিবাদ কায়েম করতেছে। তারেক রহমান কি আরেক ধরনের ফ্যাসিবাদ কায়েম করবে বাংলাদেশে, নাকি নতুন গণতন্ত্র উপহার দিবে, এটা উনি ভালো জানেন। এই ধরনের অত্যাচার থেকে বাংলাদেশের মানুষকে, হাতিয়ার মানুষকে মুক্ত করতে হবে এবং আমরা সেই লড়াইটা শুরু করছি, সামনেও চালাবো ইনশাল্লাহ। আমি মূলত এই ধর্ষণ করে আমার বোনের পাশে দাঁড়াতে এসেছি, আমার মায়ের পাশে দাঁড়াতে আসছি এবং এই ব্যাপারটা আমি ন্যাশনাল জাতিকে জানাতে চাচ্ছি হাতিয়াতে কি পরিমাণ তাণ্ডব মাহবুর রহমান শামীমের সন্ত্রাসী বাহিনী চালাচ্ছে। এবং এই মাহবুর রহমান শামীম হাতিয়াতে আসার পর থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তার সন্ত্রাসীদেরকে নিয়ে শুরু করছে, বিএনপি সাংগঠনিক সম্পাদকের পদের কথা বলে এটাকে কাজে লাগিয়ে উনি বিএনপি ক্ষমতায় আসছে বা ক্ষমতায় আসবে এই ধরনের কথা বলে যা করতেছে, এই ব্যাপারে ওনার ব্যাপারেও অ্যাকশন চাই আমরা। ওনার ব্যাপারেও যাতে হচ্ছে দলীয়ভাবে এবং হচ্ছে সরকারিভাবে ব্যবস্থা নেয়, সেই ধরনের আমরা আহ্বান জানাচ্ছি। জামাতার আমির এবং নাহিদ ইসলাম এখানে আসবেন, ওনাকে দেখতে আসবেন এবং খোঁজখবর নিতে আসবেন। সুতরাং ওনারা কি দলীয়ভাবে কর্মসূচি দিবে সেই দিকে আছে, আমি এটা আমার দলকে জানাইছি, সরকারকে জানাইছি, সব জায়গায় জানাচ্ছি। আমি আমার কাজগুলো করতেছি। আমরা চাচ্ছি পরিস্থিতি ঠান্ডা হোক, প্রশাসন ব্যবস্থা নিক, প্রশাসন অভিযান আমরা দ্রুত। আমি এসপি কে বলেছি সেই জায়গায় পুলিশের ওসি যার সামনে ঝামেলা হয়েছে, যার সামনে এই ধরনের ঘটনাগুলো করেছে, সেইখানে এদের প্রত্যাহার করতে হবে। এদের প্রত্যাহার না করলে তো পুরো হাতিয়াতে তাণ্ডব চলতেছে, তাহলে তো প্রশাসন ব্যর্থ। এই প্রশাসনকে প্রত্যাহার করে নতুন প্রশাসনের সেট আপ দিতে হবে। হাতিয়া দ্বীপের মানুষ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। এই জায়গাতে আমরা নির্বাচন করেছি, নির্বাচনের 2 দিন আগ থেকে 10ই ফেব্রুয়ারি থেকে হাতিয়াতে তাণ্ডব শুরু করেছে। এই তাণ্ডবটা নব্য বিএনপি যারা আওয়ামী লীগ থেকে সরাসরি বিএনপিতে যোগ দিয়ে তারা এই তাণ্ডবটা চালাইছে মাহবুর রহমান শামীমের সরাসরি নির্দেশনায়। মাহবুর রহমান শামীম হাতিয়ার নাগরিক না, উনি হাতিয়াতে এসে হাতিয়ার মানুষের উপর চরম অত্যাচারে নেমে গেছেন। উনি ভাবছেন কেন্দ্র দখল করে উনি এমপি হয়ে যাবেন, উনি ভাবছেন যে সন্ত্রাস পালন করে সন্ত্রাসীদেরকে ব্যবহার করে উনি এমপি হয়ে যাবেন। ওনার সাথে আমি কয়েকবার কথা বলেছি যে আপনি এগুলা থামান, উনি কোনো ধরনের ভূক্ষেপ করা নাই। সর্বশেষ ইলেকশনের পরেও আমি ওনার সাথে দেখা করতে চাইছিলাম যে হচ্ছে এই ধরনের ঝামেলাগুলো জানা না হয়, উনি আমার সাথে সাক্ষাৎ পর্যন্ত দেন নাই। উনি 500 পরিবারের উপর 500 বাড়ি ঘর হামলা করছে। আপনারা হাতিয়াতে গিয়ে দেখে আসেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে শুধুমাত্র এনসিপি করছে, শুধুমাত্র শাপলাগুলি ভোট করছে, এজেন্ট ছিল, এমন কোনো এজেন্ট নাই যাকে মারা নাই তারা। এমন কোনো আমাদের এলাকার নেতাকর্মী নাই যার গায়ে তারা হাত তুলে না। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 2-4 জন করে লোকজন উপর হামলা করছে। শত শত আহত। এই এই হসপিটালে 50 জন উপর ভর্তি আছে। আমাদের হাতিয়া হসপিটালে 100 জনের মতো আছে এবং হচ্ছে ঢাকায় পাঠানো হয়েছে প্রায় 20 জনের মতো। প্রতিনিয়ত তারা এই ধরনের হামলা করে যাচ্ছে। এটা একটা তাণ্ডব, মহাতাণ্ডব চালাচ্ছে।